ইউনূস সরকারের আর্জি মেনে হাসিনার ভাষণে নিষেধাজ্ঞা বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের। যাবতীয় সংবাদ মাধ্যম থেকে তার ভাষণ সরিয়ে দিতে বাংলাদেশের টেলি যোগাযোগ মন্ত্রককে নির্দেশ দিয়েছে আদালত। আমরা তো মানুষ হত্যা করি নাই, আমাদের কাছে হত্যাকারী বানায়। সরকার যদি হত্যাকাণ্ড করে তাহলে কি সে জুডিশিয়াল কমিটি করে? আমি 3 সদস্য বিশিষ্ট জুডিশিয়াল এনকোয়ারি কমিটি করলাম। কমিটি সেই এনকোয়ারি করা শুরু করলো, এমনকি রংপুরও ভিজিট করলো, সব জায়গায় গেল। তার সেই এনকোয়ারি কিন্তু ইউনূস বন্ধ করে দিল। এবং শুধু এখন 15 জুলাই থেকে এরপর 8 জুলাই আগস্ট পর্যন্ত যত হত্যাকাণ্ড, অগ্নিসংযোগ যা কিছু হয়েছে সব তারা মাফ করে দিয়ে দায় মুক্তি দিল। কারণ ইউনূসের কথায় তারা এই হত্যাকাণ্ড চালিয়েছে। গ্রেনেড হামলা হলো, গ্রেনেড হামলা সাজাপ্রাপ্ত আসামি এখন উপদেষ্টা। জঙ্গিদেরকে নিয়ে চলা, এটাই তো। এবং সে তো নিজে স্বীকার করলো যেটা কোনো গণঅভ্যুত্থান না, কিছু না, এটা হলো তার মেটিকুলাসলি ডিজাইন করা একটা আন্দোলন, যে তার মাস্টার মাইন্ড সে করছে, সেই প্ল্যান করে এই ঘটনাগুলি ঘটাইছে। তার মানে এখানে তো নিজেই বলছে যে ছাত্র আন্দোলন বা জনগণ আন্দোলন না। তার মানে সে একেবারে প্রকৃতপক্ষে একটা সন্ত্রাসী কর্মকাণ্ড এই ইউনূস এদেরকে নিয়ে করছে। সাধারণ ছাত্রছাত্রী যারা, আমার দুঃখ লাগে এখানে যে এদের এই সমস্ত মিথ্যা অপপ্রচার বিভ্রান্ত হয়ে সমস্ত সাধারণ ছাত্রছাত্রীদের সাথে যুক্ত হয়েছিল। এই যে বিভৎস হত্যাকাণ্ড করা, কথায় কথায় গুলি করে মারা, এবং তাদের মিছিলের মধ্যে এলো, সেখানে গুলি করে মেরে ফেলতে একটা বুলেট। সেই বুলেটটাও আজকে তাদের একজন উপদেষ্টা, তিনি আর্মির লোক, তিনি চেনেন, জানেন। সে যখন দেখলো যেটা 7.62 বুলেট, যে বুলেটটা আমাদের পুলিশও ব্যবহার করে না, আর্মিও ব্যবহার করে না, কেউ ব্যবহার করে, সেই বুলেট কোথেকে আসলো, সেই রাইফেলটা কোথায়, এটা তদন্ত করে বের করতে হবে। উনি যেই তদন্তের কথা বললেন সেই তাকে সরিয়ে দেওয়া হলো। যখন জুডিশিয়াল কমিটি বললাম তদন্ত করতে, ইউনূস সেটা বন্ধ করলো। শওকত সাহেব যখন তার উপদেষ্টা বললো তদন্ত হবে, সে সেটা সরিয়ে দিল। তার মানে কি 15 জুলাই থেকে এরপরে এই পর্যন্ত যত হত্যাকাণ্ড হচ্ছে, অগ্নিসংযোগ, সবকিছু ইউনূসের নির্দেশেই এই এত বুকের মায়ের কোল খালি হয়েছে, এত পুলিশ মারা গেছে। বাংলাদেশ থেকে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারের খবর উঠে আসছে লাগাতার। আর সেই আবহেই মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে মুখ খুলেছেন দেশত্যাগী প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইউনূসকে তিনি গণহত্যার নায়ক বলে উল্লেখ করেন। সেই নিয়ে বিচার বিশ্লেষণের মধ্যেই বাংলাদেশে হাসিনার বক্তৃতা, ভাষণ সম্প্রচারে নিষেধাজ্ঞা বসল। রাজনৈতিক ভাষণ নয়, হাসিনার বিদ্বেষপূর্ণ ভাষণ বাংলাদেশে দেখানো যাবে না বলে নির্দেশ এলো। বৃহস্পতিবার এমন নির্দেশ দিয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বলা হয়েছে, হাসিনার কোনো বিদ্বেষপূর্ণ বক্তৃতা সংবাদ মাধ্যম বা সমাজ মাধ্যমে সম্প্রচার বা প্রচার করা যাবে না। শুধু তাই নয়, বাংলাদেশের এক সংবাদ মাধ্যম জানিয়েছে, এখনো পর্যন্ত হাসিনার এই ধরনের যত বক্তৃতা রয়েছে সেগুলি অবিলম্বে সরাতেও নির্দেশ দেওয়া হয়েছে বাংলাদেশ টেলি যোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে। সংরক্ষণ বিরোধী আন্দোলনের জেরে দেশ ছাড়তে হয় শেখ হাসিনাকে, সেই নিয়ে মামলাও দায়ের হয়েছে তার নামে। হাসিনা ওই আদালতে বিচারাধীন একাধিক মামলার আসামি। তার একটিতে তাকে আদালতে পেশ করার জন্য বাংলাদেশ পুলিশকে আগেই নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। আর সেই নিয়ে শুনানি চলাকালীনই হাসিনার বিদ্বেষপূর্ণ বক্তৃতা বাংলাদেশে না দেখানোর আবেদন জমা পড়ে। যে তদন্ত সংস্থা এবং প্রসিকিউশনের অধীনে যে মামলাগুলো তদন্ত অবস্থায় আছে, সেই তদন্ত চলাকালীন অবস্থায় কোনো আসামি এমন কোনো হেট স্পিচ বা এমন কোনো স্পিচ দিতে পারবেন না যাতে করে এই মামলার তদন্ত বাধাগ্রস্ত হয়, এই মামলার কোনো সাক্ষী অথবা ভিকটিমরা ভীতিগ্রস্ত হয়। আপনারা ইতোমধ্যে দেখেছেন যে কিছু সোশ্যাল মিডিয়া এবং প্রিন্ট অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়াতে এই মামলার একজন আসামি শেখ হাসিনার কিছু বক্তব্য এবং ফোন আলাপ ফাঁস হয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে উনি বলছেন যে 227টি মামলা হয়েছে, অতএব 227 জনকে মার্ডার করার সার্টিফিকেট পেয়েছি, লাইসেন্স পেয়েছি। উনি আরও বলছেন যে তোমাদের বাড়িঘর পোড়াচ্ছে, তাদের কি বাড়িঘর নাই? এই শব্দগুলো দিয়ে এই মামলার ভিকটিম এবং উইটনেসদেরকে এক ধরনের থ্রেট দেওয়া হচ্ছে। এই ধরনের বক্তব্য যদি পাবলিকলি পাবলিশড হয়, ব্রডকাস্ট হয়, তাহলে আমরা ট্রায়ালের সময় সাক্ষীদেরকে আর ট্রাইব্যুনালে আনতে পারবো না, তারা ভীতিগ্রস্ত হবে।
শুধু তাই নয়, হেট স্পিচ এমন একটি অপরাধ যেটি শুধু বাংলাদেশে নয়, সারা পৃথিবীর সকল আইনে সকল জায়গাতে হেট স্পিচ একটি ক্রিমিনাল অফেন্স, যেটি করা হচ্ছে সেটি বন্ধের জন্য এবং সেটি ভবিষ্যতে পাবলিকেশনস বন্ধের জন্য এবং ইতোপূর্বে যে হেট স্পিচগুলো আমাদের সোশ্যাল বা ইলেকট্রনিক মিডিয়াতে আছে সেগুলো রিমুভ করার জন্য আমরা আবেদন করেছিলাম। মাননীয় ট্রাইব্যুনাল আবেদনটি শুনেছেন, সবকিছু শুনে আমাদের আবেদনটি ট্রাইব্যুনাল মঞ্জুর করেছেন এবং বাংলাদেশ সরকারের যথাযথ কর্তৃপক্ষকে ট্রাইব্যুনাল আদেশ দিয়েছেন যে এই সকল হেট স্পিচ যেগুলো এখনো বিদ্যমান আছে সেগুলোকে রিমুভ করার জন্য। হাসিনা সম্প্রতি ভার্চুয়াল মাধ্যমে ভাষণ দেওয়া শুরু করেছেন। ভাষণে তিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের তীব্র সমালোচনা করেন। হাসিনার ওই বক্তব্যকেই দেশ বিরোধী তকমা দিয়ে সরকারি আইনজীবী ট্রাইব্যুনালের কাছে আর্জি জানান দেশের বাইরে থাকা সাবেক প্রধানমন্ত্রীকে বলা হোক বিদ্বেষমূলক ভাষণ না দিতে। বৃহস্পতিবার সেই আবেদনের প্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 বিচারপতির ট্রাইব্যুনাল বেঞ্চ আদেশ দেয় শেখ হাসিনা বিদেশে বসে দেশের নিন্দামন্দ করতে পারবেন না। আদালতে সরকার পক্ষের হয়ে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। বাংলাদেশ ছাড়ার পর থেকে এখনও ভারতে অজ্ঞাত স্থানেই রয়েছেন হাসিনা। সম্প্রতি আওয়ামী লীগের তরফে সোশ্যাল মিডিয়ায় তার বেশ কিছু বক্তৃতা পোস্ট করা হয়। বাংলাদেশের সংবাদ মাধ্যমেও সেগুলি দেখানো হয় যা ইউনূস সরকারের মনোপুত নয় বলে জানা গিয়েছে। সেই নিয়ে বাংলাদেশে ভারতের হাই কমিশনার প্রণব বর্মার কাছে অসন্তোষ প্রকাশ করেন ইউনূসের বিদেশ বিভাগের উপদেষ্টা তৌহিদ হোসেন। এসবের মাঝেই এবার বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই নির্দেশ। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।